হ্যালো এভরিওয়ান, মাই কুকিং শো চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি এই বনরুটিগুলো কিভাবে মাইক্রোওয়েভ ওভেন ছাড়া তৈরি করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে যে গ্যাস চুলায় খুবই সফট বনরুটি তৈরি করা যায়, আপনারা ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবেন না। চলুন আপনাদেরকে একটা বনরুটি আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সফট হয়েছে, একদম দোকানের মতো। কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই বনরুটিগুলো বাড়িতে বানিয়ে নেওয়া যায়। দেখুন বনরুটির ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। বন্ধুরা, আজকের বনরুটির রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি আর আমার কি কি উপকরণ লাগছে। দেখুন আমি একটা ছোট বল দিয়ে আধা বলের থেকে একটু বেশি মিল্ক নিয়েছি। এখন আমি চামচ দিয়ে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চামচ দিয়ে 1 চামচ ইস্ট। ইস্টটা দিতে হবে, ইস্ট না দিলে আমাদের বনরুটিগুলো ফুলবে না। ইস্ট আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি আর একটা বল নিয়েছি বনরুটির ডো বানানোর জন্য। আমি স্টিলের ছোট সাইজের বল দিয়ে 1 বল ময়দা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। এখন আমি ভালো করে সব মিশিয়ে নেব। আমি নুন ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 3 চামচ রিফাইন অয়েল। রিফাইন অয়েল দিয়ে আমি আবারও ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। দেখুন আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। আর অনেক কিছুই দেওয়া যায়, যেমন পাউডার দুধ, চেরি, এসব দিলে কি আরও টেস্টটা বেশি হয়। এখন দিয়ে দিব বলে মিক্স করে রাখা দুধ আর ইস্টের মিশ্রণটা। আমি সব একবারে ঢেলে দিব না, একটু একটু করে ঢেলে আমি একটা স্মুথ ডো বানিয়ে নেব। দেখুন এইভাবে নরম করে মাখিয়ে নিতে হবে, আর যদি হাতে লেগে যায় তখন হাতে একটু করে রিফাইন অয়েল মাখিয়ে নিতে হবে। রিফাইন অয়েল হাতে লাগিয়ে নেওয়ার জন্য দেখুন এখন হাতে লেগে ধরছে না। দেখুন আমার একটা স্মুথ ডো তৈরি করা হয়ে গেছে। এই ডোটাকে আমি অন্য একটা বলে রাখবো, তার জন্য বলের নিচে আমি একটু অয়েল মাখিয়ে নিয়েছি। অয়েল মাখিয়ে নিলে ডোটা বলে লেগে ধরবে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে 3 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। 3 ঘন্টা পর ঢাকনাটা আমি উঠিয়েছি। দেখুন ডোটা ফুলে কেমন হয়েছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে ডোর থেকে হাওয়াটা বের করে নিব। দেখুন হাওয়াটা আমি বের করে নিয়েছি। এখন আমি চপিং বোর্ডে হালকা একটু ময়দা দিয়ে ডোটাকে আবারও ভালো করে মেখে নিব। ভালো করে 4-5 মিনিট আবারও মেখে নিতে হবে, তবে আমাদের বনরুটিগুলো সুন্দর হবে। দেখুন আমি ভালো করে স্মুথ করে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটা লম্বা করে শেপ দিয়ে দিব। ডোটাকে আমি লম্বা শেপ দিয়ে নিয়েছি। এখন আমি একটা কিচেন ন্যাপ দিয়ে পিস করে কেটে নিব। আপনারা যদি বানান যেভাবে সুবিধা লাগে ওইভাবে করে নেবেন। এখন আমি সবগুলো লেচি এভাবে আলাদা আলাদা করে নিব। দেখুন সবগুলো লেচি আমি সমানভাবে কেটে আলাদা করে নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে গোল করে নিব। দেখুন একটা আমার গোল করা হয়ে গেছে। এখন আমি একইভাবে সবগুলো গোল করে নিব। এখন আমি একটা স্টিলের পাত্রে তেল লাগিয়ে একটা পেপার এভাবে বসিয়ে দিয়েছি। তারপর বনরুটির লেচিগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো লেচি আমার সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব আবারও 15-20 মিনিটের জন্য। 15-20 মিনিট পর চলে আসলাম। এখন ঢাকনাটা উঠাবো। দেখুন ফুলে কি সুন্দর হয়েছে। এখন বনরুটির উপরে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। আর সাদা তিল থাকলে তো আরও ভালো ছিল, আমার সাদা তিলটা শেষ হয়ে গেছে। আর নিয়েছি একটা ছোট্ট বলে একটা ডিমের কুসুম। ডিমের কুসুম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি বনরুটিগুলোর উপরে ডিমের কুসুম লাগিয়ে দিচ্ছি। এইভাবে ডিমের কুসুম লাগিয়ে দিলে বনরুটির কালার অনেক সুন্দর আসে। আর যারা ডিম পছন্দ করেন না, লিকুইড মিল্ক দিলেও কিন্তু কালার আসে। আমি বনরুটিগুলো এই সসপ্যানটাতে বানাবো, তার জন্য কয়েকটা পেপার এইভাবে বসিয়ে দিব। তারপর একটা স্ট্যান্ড পেপারের উপরে এইভাবে বসিয়ে দিয়েছি। এখন আমি রেডি করে রাখা বনরুটিগুলো স্ট্যান্ডের উপরে বসিয়ে দিব। আমি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামের থেকে কম রেখেছি। এখন একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব,
যাতে হাওয়াটা বেরোতে না পারে, আর একটা শিল দিয়ে আমি চাপা দিয়ে দিব। এখন আমি 30 বা 35 মিনিটের জন্য বেক করে নিব। 30 মিনিট পর চলে আসলাম। এখন ঢাকনাটা উঠিয়ে দেখব আমাদের বনরুটিগুলো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের বনরুটি বা পাও ব্রেড কত সুন্দর হয়েছে। ভাবাই যায় না বাড়িতে যে এত সুন্দর পাও ব্রেড বানিয়ে নেওয়া যায়। আমি গ্যাসের থেকে বনরুটিগুলো নামিয়ে নিয়েছি। এখন হালকা করে একটু ঘি মাখিয়ে দিব। ঘি না দিলে বাটারও দেওয়া যায়, যার যেটা পছন্দ। দেখুন একটা প্লেটে নামিয়ে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে, একদম সফট। বন্ধুরা, আজকের বনরুটির রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। ভিডিও আর লম্বা করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাই কুকিং শো চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে অল অপশনে প্রেস করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এত পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।